অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান সাহেব আর দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাটোরের এক প্রবীণ মুয়াজ্জিন, যিনি ইতিহাস গড়েছিলেন সারা বাংলাদেশে, খবর ছড়িয়েছিল আন্তর্জাতিক মহলেও। একজন ব্যক্তিত্ব, তিনি দুর্ঘটনায় তার চোখের আলোত্ব হারিয়ে ফেলেন এবং তিনি তার সন্তানকে নিয়ে রওনা হন হজে। হজ থেকে এসে তিনি পরিকল্পনা করেন একটি মসজিদ করার। নিজের জমি থেকে 5% জমি তিনি মসজিদের জন্য দান করেন এবং সেখানে আজান দেওয়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু দুর্ভাগ্য, যে চোখে দেখতে পায় না সে মসজিদে নিয়মিত কিভাবে যাবে, কি পরিকল্পনায় মসজিদে পৌঁছাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে মানুষকে কল্যাণের জন্য, নামাজের জন্য আহ্বান করবে, এই চেতনা থেকেই বাসা থেকে মসজিদ পর্যন্ত তিনি দড়ি টানিয়ে দিয়েছিলেন। সন্তানদেরকে বলেছিলেন, তোমরা আমার জন্য দড়ি টানিয়ে দাও, আমি দড়ি ধরে ধরে মসজিদে যাব এবং 5 ওয়াক্ত আজান দিব। দীর্ঘদিন যাবৎ এই আব্দুর রহমান সাহেব অন্ধ হওয়া সত্ত্বেও দড়ি ধরে ধরে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত তিনি মসজিদে যেতেন এবং মসজিদে প্রত্যেক ওয়াক্তে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার শ্রেষ্ঠ নেয়ামত, এমন এক অবিচ্ছেদ্য জ্বলন্ত আল্লাহ তাআলার এক নেয়ামতি বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা যারা, আমাদের চোখ আছে, পুরো পৃথিবী দেখতে পাচ্ছি, চোখ থাকতেও আমরা যেন অন্ধ, আমরা নিয়মিত সালাত কায়েম করতে পারছি, কোথাও আসছি না। আজান তো আমাদের কাছে একটা ফোবিয়া হয়ে দাঁড়িয়েছে। সেখানে এই আব্দুর রহমান সাহেব ছিলেন অনন্য নিদর্শন। তিনি আজান দিয়েছেন, মানুষের কাছে আল্লাহ সুবহানাহু দিয়েছেন। অন্ধত্ব থাকা সত্ত্বেও দড়ি, এই অন্ধত্ব তাকে আটকে রাখতে পারেনি। দড়ি বেয়ে বেয়ে তিনি গিয়েছেন ফজরের সময়, গিয়েছেন এশার সময়, রাতের আধার, কোনো পরিস্থিতি তাকে আটকাতে পারেনি। যেন স্রষ্টার সাথে বান্দার সম্পর্ক তৈরি হলে অন্ধ হলেও যে পথ চলা যায়, দেখা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অসীম রহমত বরাকায় আটকে থাকা যায়, তার এক জ্বলন্ত নিদর্শন এই আব্দুর রহমান সাহেব। নাটোরের আব্দুর রহমান সাহেব প্রবীণ ব্যক্তিত্ব, দীর্ঘ বয়সে অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজরাইলের কাছে আত্মসমর্পণ, স্রষ্টার কাছে তার বন্ধুত্বের ফিরে যাওয়া। এ যেন সেই নবীর মুয়াজ্জিনের কথা মনে পড়ে গেল, সৈয়দনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি যখন মদিনা থেকে চলে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর তাকে স্বপ্নে দেখিয়েছিলেন, বেলাল তুমি আমার মদিনায় ফিরে আসো। আব্দুর রহমান, আজকে যেন বেলাল নেই, কিন্তু আব্দুর রহমান সাহেব সেই বেলালের উত্তরসূরি হিসাবে যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুয়াজ্জিনের ভূমিকায় সারা পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি করলেন।